বৃন্দাবনে একটি বিশেষ উৎসবের সময় রাধারানী ব্যতীত সকল গোপিকাগণ সাঙ্গী সজ্জিত করছিল। ললিতা ও বিশাখা তাদের সাঙ্গী সাজাতে গ্রামে ফিরে এসেছিল। রাধারানী বললেন, আমাদের সাঙ্গীগুলি সাজাতে অনেক বিলম্ব হয়ে গেছে। কৃষ্ণ একজন গোপিকার ছদ্মবেশে সেখানে উপস্থিত হলেন। তিনি বললেন, তুমি প্রত্যেকের সাঙ্গী দেখতে যাও, আমি তোমার সাঙ্গী সাজিয়ে দেব। সেই দিন গোপগণ প্রত্যেকের বাড়িতে গিয়ে দেখতে লাগলো তাদের সাঙ্গী সাজানো কেমন হয়েছে। সকলের বাড়ির সাঙ্গী পরিদর্শন করে তারা এই সিদ্ধান্তে উপনীত হলো যে রাধারানী, ললিতা ও বিশাখার সাঙ্গী সর্বোত্তম হয়েছে। গোপগণ ওই 3 জন গোপিকাকে জিজ্ঞাসা করল, তোমাদের সাঙ্গী এত সুন্দর হয়েছে কিভাবে? কিভাবে তোমরা এমন অনুপম সুন্দর করে তোমাদের সাঙ্গী সজ্জিত করেছ? গোপিকা বেশধারী কৃষ্ণের দিকে নির্দেশ করে তারা উত্তর দিল, আমরা এই নতুন বালিকার সাহায্য গ্রহণ করেছি। অবগুণ্ঠনে আবৃত সেই লীলা ও বর্ণ সলাজ গোপিকাকে দেখে সকলেই তার শিল্পী কৌশলতায় প্রীত হল, কিন্তু কেউ তাকে শনাক্ত করতে পারল না যে প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন কৃষ্ণ।